মাঝে মাঝে কিছু খবর দেখতে পাই, মৃত্যুর 10 বছর 20 বছর পর কবর থেকে তাজা লাশ পাওয়া যায়। 30-32 বছর পরেও কবরের ভিতরে তাজা লাশ। আবার কিছু কবরের খবর পায়, কবর থেকে ধোঁয়া বের হয়, আগুন বের হয়, চিৎকারের আওয়াজ বের হয়। ব্যবধানটা কেন? খবর নিয়ে জানা যায় যে মানুষটার কবর থেকে 20 বছর 30 বছর পরেও যার কবরের ভিতরে লাশ তাজা, কাফনে মাটির একটু দাগও লাগে নাই। এই বাংলাদেশে একটা নয় দুইটা নয় শত শত উদাহরণ আছে। মৃত্যুর বহুদিন পর কবরের ভিতরে লাশ পাওয়া গেছে একদম তাজা, কাফনের কাপড় যেইভাবে দাফন করেছিল ওইভাবে এখনো ধবধবে সাদা, মাটির একটু দাগও লাগে নাই, অথচ 30 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো তাদের জিন্দেগির খবর নিলে জানতে পারা যায় এরা সবাই ছিল কোরআনের অনুসারী, সবাই কোরআনের আদেশ পালন করত, নিষেধ থেকে ফিরে থাকত। কোরআন যে কাজগুলো করার আদেশ দিয়েছেন ওই কাজগুলো করত, কোরআন যে কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে তারা নিজেদেরকে বিরত রাখত। এ কারণে মৃত্যুর 30-32 বছর পরেও কবরের ভিতরে লাশ তাজা। আর যাদের কবর থেকে আগুনের ধোঁয়া বের হয়, আগুন বের হয়, চিৎকারের আওয়াজ বের হয়, ওই মানুষগুলোর খবর নিলে জানতে পারা যায় কোরআন যেই কাজ করতে বলেছেন ওই কাজের ধারে কাছেও যেত না, আর যেই কাজ করতে কোরআন নিষেধ করেছিল ওই কাজ বান্দা ছাড়তো না। ব্যবধানটা এখানে। কবর থেকে চিৎকারের আওয়াজ কেন? বলে জীবনে যতদিন দুনিয়ায় বেঁচে ছিল কোরআন মানে নাই, কোরআনের কোনো আইন মানে নাই, আর কোরআনের নিষিদ্ধ কাজ একটাও ছাড়ে নাই। এই কারণে কবরের রাখার পরে কবর থেকে আগুনের ধোঁয়া বের হয়, কবর থেকে চিৎকারের আওয়াজ বের হয়, আগুন বের হয়। নবীর উম্মতের দল, আমাদের এখন হিসাব মিলানো দরকার। চূড়ান্ত খারাপ মানুষগুলো যদি কোরআনের গুণ অর্জন করিয়া, কোরআনের শিক্ষা অর্জন করিয়া, কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করিয়া চূড়ান্ত ভালো হইতে পারে, তাহলে আমরা কেন পারব না? আমরা কেন পারব না? অবশ্যই সম্ভব। এজন্য লাগবে চেষ্টা সাধনা। চেষ্টা সাধনা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আমার আল্লাহ বলেন, খালাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। তার মানে কোরআনের শিক্ষা অর্জন করো। কোরআনের শিক্ষা অর্জন করলে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া যায়। আর কোরআনের শিক্ষা ছাড়া ভিন্ন শিক্ষা দিয়া দুনিয়ার লাইনে বহু কিছু আর হওয়া যায়, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া যায় না। কোরআনের শিক্ষা বাদ দিয়া ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, জজ হওয়া যায়, দুনিয়ার লাইনে বহু কিছু হওয়া যায় কোরআনের শিক্ষা বাদ দিয়া, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া যায় না। যদি মানুষের মতো মানুষ হওয়া যাইতো তাহলে দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করিয়া ডক্টরের ডিগ্রি নিয়া কেউ নাস্তিক হইতো না।